হ্যালো বিউটিফুল ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়া অ্যামেজিং ডায়েরি। কেমন আছো তোমরা সবাই বলো। দেখো আজ কিন্তু একটা সরাসরি চলে এসেছি রেসিপির ভিডিও নিয়ে। কী ভিডিও শেয়ার করবো সেটা খুঁজে না পেয়ে ভাবলাম তোমাদের সাথে চটজলদি একটা চাউমিনের ভিডিও শেয়ার করি। দেখো প্রত্যেক দিন বাড়িতে তো আর ইচ্ছা করে না যে রুটি পরোটা কাছ থেকে এসে প্রত্যেক দিন ওই একই খাবার খাই, তাই ভাবলাম যে চটজলদি একটা রেসিপি বানানো যাক, সেটা হচ্ছে চাউমিন। আর চাউমিনটা আমি কীভাবে বানাচ্ছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। যদি বাড়িতে কোনো কিছু উপকরণ না থাকে তবে কিন্তু তোমরা এই রেসিপিটা কিন্তু মোটামুটি ফলো করতেই পারো। দেখো চাউমিনের ভিডিও তো ইউটিউবে অনেক অ্যাভেলেবেল আছে, তবে এটা কিন্তু একবার ট্রাই করতে পারো, বেশ ভালো লাগবে খেতে। চলো ভিডিওটা দেখে নাও। দেখো এভাবে কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারো, বেশ কিন্তু খুব ইজি প্রসেস। যদি কিচ্ছু না থাকে বাড়িতে তবে এইটা দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলা যায়, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। প্রথমে কিন্তু আমি উপকরণগুলো দিয়ে দিলাম যে চাউমিন বানানোটার জন্য কী কী লাগবে। আর চাউমিনের রেসিপি তো আমরা সবাই জানি কে কীভাবে বানায়, কিন্তু এই রেসিপিটা একদম আমার নিজস্ব পছন্দের, খুব তাড়াতাড়ি। আর বাড়িতে যদি কোনো কিছু নাও থাকে তবে এটা কিন্তু একদম খুব সহজে বানিয়ে ফেলতে পারো খুব তাড়াতাড়ি। প্রথমে চাউমিনটাকে তো বয়েল করে নিতেই হবে, আর তারপরে কিন্তু একটা তেলের মধ্যে ফাটিয়ে দুটো ডিম, যেহেতু আমি নিয়েছিলাম আমার যেইটুকু চাউমিন ছিল তার জন্য আমার দুটো ডিম প্রয়োজন ছিল, তোমরা তোমাদের প্রয়োজন মতন ডিমটা কিন্তু দিয়ে নিতে পারো। ডিমটাকে প্রথমে লবণ দিয়ে এরকমভাবে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিতে হবে। আর তারপরে তেল গরম করে আমি না ভুল করে কিন্তু সাদা তেলের বদলে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তোমরা কিন্তু অবশ্যই ভুল করো না, অবশ্যই সবাই কিন্তু সাদা তেলই ইউজ করো, তবে বেশি ভালো খেতে হবে। যাই হোক, আমার একদম খেয়াল ছিল না, আমি ভিডিও করার চক্করে একদম সাদা তেলের বদলে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তবে খেতে কিন্তু ভালোই হয়েছিল। প্রথমে তেলের মধ্যে কিন্তু পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, আর ভাজা ভাজা করে হয়ে যাওয়ার পর হালকা হালকা যে ব্রাউন হয়ে যাবে তখনই কিন্তু আলুগুলোকে এরমভাবে আমি কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দের মতন কিন্তু কেটে নিতে পারো, তবে এভাবেই কাটলে কিন্তু লম্বা লম্বা করে বেশি ভালো লাগে খেতে। আর ঝালটা কিন্তু নিজেদের প্রয়োজন মতন, আমি কিন্তু এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তোমরা যেরকম ঝাল খাও সেরকম কিন্তু দিয়ে নিতে পারো। আমি কিন্তু ঝাল খুব একটা বেশি খাই না, তাই আমি আমার প্রয়োজন মতন আমি কিন্তু লঙ্কাটা দিয়েছিলাম। আর তারপরেই দেখো এরকমভাবে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিতে হবে। যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে তার মধ্যে আমি এখানে টমেটোটাকে কেটে রেখেছিলাম, সেটাই কিন্তু তার মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে দিয়েও কিন্তু ভালো করে অনেকক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করতে হবে। মোটামুটি যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে ঢেকে ঢেকেও বেশ ভালো করে ভেজে নিতে পারো। আর তারপরে আমি একটু হালকা কালারের জন্য অল্প একটু হলুদ দিয়েছিলাম। দেখে বুঝতেই পারছো যেহেতু চাউমিনটা একটু হলুদ হলুদ খেলে বেশি ভালো লাগে খেতে, তাই আর কি কালারিংয়ের জন্য, আর কিছুই নয়। হলুদ তো তোমরা চাইলে পরে নাও দিতে পারো। তারপরে তোমাদের প্রয়োজন মতন কিন্তু লবণ দিয়ে নিও। আমি কিন্তু লবণটা কিন্তু অল্পই দিয়েছিলাম, পরে আবার আমাকে দিতে হয়েছে, আমি কিন্তু বুঝতেই পারিনি যে লবণ এত কম হয়ে যাবে। যাই হোক, লবণটা আরেকবার একটু দিয়ে নিও, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কিন্তু লবণ দিয়ে নেবে। আর তারপরেই দেখো এখানে চাউমিনটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দেবো। চাউমিনটা কিন্তু ভালো করে, যেহেতু সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি কিন্তু আলাদা করে ঠান্ডা করে রেখেছিলাম চাউমিনটা। একদম গরম গরম দিয়ে দিলে কিন্তু লেগে লেগে যাওয়ার কিন্তু একদম চান্স থাকে, আর অনেকটা আঠা আঠাও হয়ে যেতে পারে, গলে যেতে পারে। তবে তোমরা কিন্তু চেষ্টা করো যে ভালোভাবে আধা আধা বয়েল করে তারপরে কিন্তু চাউমিনটাকে দেওয়ার। তো এখানে তার মধ্যে আমি চাউমিনটাকে দিয়ে দিলাম, আর চাউমিনটা দিয়ে এখানে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো চাউমিনটা কিন্তু এত সুন্দর হয়েছিল। তবে হ্যাঁ, ডিমটা দিতে কিন্তু ভুলো না, আমি কিন্তু আবার নামিয়ে দিচ্ছিলাম ডিমটা না দিয়ে। যাই হোক, ডিম দিয়ে নিলাম, আর ডিম দিয়ে একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নিতে হবে। যতক্ষণ না বেশ সুন্দর একটা গন্ধ আসে ততক্ষণ কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নেবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু আমাদের রেডি একদম গরম গরম চাউমিন। এবার দেখো এটা কিন্তু সবথেকে ইজি প্রসেস। আমি কিন্তু কাজের থেকে বাড়িতে এসে যদি আমার কিছু ভালো না লাগে তখন কিন্তু আমি এভাবেই কিন্তু চাউমিন বানিয়ে খেয়ে নিই। জানি অনেক সুন্দর সুন্দর চাউমিনের রেসিপি অলরেডি ইউটিউবে আপলোড আছে, বাট আমি আমার মতন একটা রেসিপি আপলোড করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে কী করতে হবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব ভালো বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমার ভিডিওতে অন্ততপক্ষে একটু ভিউজ পড়ে। যাই হোক গাইজ, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।